সকালে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর দুপুরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছেন সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক। এ নিয়ে আরও জানাতে গুলশান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন নাইম আবির। আবির, এই মুহূর্তে কোন দলের সঙ্গে বৈঠক হচ্ছে জানাবেন। নাফি, এই মুহূর্তে এনসিপির যে আহ্বায়ক রয়েছে নাহিদ ইসলাম, তার নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল এখানে কিছুক্ষণ আগে প্রবেশ করেছে এবং ইতিমধ্যে তাদের সাথে বৈঠক শুরু হয়ে গেছে এবং এটি হচ্ছে দ্বিতীয় দল আজকের জন্য। এর আগে প্রথম দল হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামী বৈঠক করে ইতিমধ্যে তারা চলে গেছে এবং দ্বিতীয় দল অর্থাৎ এনসিপির সাথে বৈঠক চলছে এবং সবশেষ এনসিপির পরে বিএনপির সাথে বৈঠক হবে, সেটি 4:15 নাগাদ আমরা যতটুকু জানতে পেরেছি এবং সেই বিএনপির যে দলটি আসবে প্রতিনিধি দল, সেখানে নেতৃত্ব দিবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবার একটু জানিয়ে রাখি, প্রথম যে দলটি অর্থাৎ বাংলাদেশ জামায়াত ইসলামের সঙ্গে বৈঠকের যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেটি জামায়াতের আমির আমাদের সাথে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে মূলত নির্বাচনকে প্রথম এবং প্রধান ইস্যু ছিল আলোচনার মধ্যে। মার্কিন যে প্রতিনিধি দল অর্থাৎ উপসহকারী যে পররাষ্ট্র মন্ত্রী, তিনি আসলে জানতে চেয়েছেন যে বাংলাদেশের নির্বাচনের বিষয়ে এবং তারা বলেছে যে বর্তমান সরকার যে জুন এবং এই বছরের ডিসেম্বর এবং আগামী বছরের জুন এই যে নির্বাচনের তারিখ ঘোষণা করেছে, সম্ভাব্য তারিখ, তার মধ্যে যদি সরকার তার বক্তব্যটি বজায় রাখে তাহলে জামায়াতের কোনো অসুবিধা নেই। তবে জামাত চায় রমজানের আগে নির্বাচন, যেহেতু জুন মাসে প্রাকৃতিক দুর্যোগ, বৃষ্টি, বন্যার সম্ভাবনা থাকে, এই কারণে তারা বলেছে যে রমজানের আগে নির্বাচন তারা আসলে চায়। বাংলাদেশ জামায়াত ইসলামের নির্বাচনের ব্যাপারে তাদের এই অবস্থান রয়েছে। এর বাইরে গিয়ে যদি বলি যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিচারের ব্যাপারে এখানে কথা হয়েছে। জামাত বলেছে যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিচার, জুলাই আগস্টে যে গণহত্যা চালানো হয়েছে সেই গণহত্যার বিচার তারা দাবি করেছে এই মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রতিনিধি দল তাদের কাছে। এবং আরেকটি বিষয় এখানে গুরুত্ব পেয়েছে, সেটি হচ্ছে বাংলাদেশের যে সংখ্যালঘু এবং নারী স্বাধীনতার বিষয়গুলো নিয়ে, নারী অধিকারের বিষয়গুলো নিয়ে। সেখান থেকে জামাত বলেছে যে বাংলাদেশের সংখ্যালঘুর বিষয়ে বিভিন্ন রকমের অপতথ্য ছড়ানো হয়। বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের যারা জনগণ রয়েছে তারা সংখ্যালঘুদের পাশে রয়েছে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে তারা যতটুকু করা দরকার বাংলাদেশ তাই আসলে সংখ্যালঘুদের ব্যাপারে সেটি তারা বজায় রাখছে। আর সংস্কারের বিষয়ে জামাতের বক্তব্য হচ্ছে যে সংস্কার কার্যক্রম চলছে সেটিকে তারা ইতিবাচক হিসেবেই দেখে এবং একেবারে যৌক্তিক সময়ের মধ্যে এবং যৌক্তিক যে সংস্কারগুলো হবে ঐক্যমত্য কমিশনের মতামতের ভিত্তিতে, একেবারে সবার ঐক্যমত্য যে হওয়ার ভিত্তিতে যে সংস্কারগুলো তারা একমত হবে, সেই সংস্কারগুলো জামাত ইসলাম চায়। তো মোটা দাগে এই হচ্ছে জামাত ইসলামের অবস্থান। এরপরে যখন এনসিপির সাথে বৈঠকটি শেষ হবে তখন এনসিপির নেতারা নিশ্চয়ই আমাদের সঙ্গে কথা বলবেন এবং এনসিপির সাথে আসলে কি বিষয় নিয়ে আলাপ হলো সেটিও আপনাকে জানাবো। নাফি, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছেন সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক। সে খবর জানাতে গুলশান থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাইম আবির।